আমাদের জীবনে কার্যকারী করে চলার জন্য আমাদেরকে সর্বদাই কিন্তু সেই সহভাগিতার মধ্যে আসতে হয়। আমরা সারাটা দিন যা কিছু কার্য করি না কেন, কিন্তু আমাদের একটা সময় পরে যদি আমরা ঈশ্বরের সঙ্গে কথা না বলতে পারি, তার বাক্য নিয়ে আলোচনা, গান, আরাধনা, স্তুতি, প্রার্থনা করতে পারি, তাহলে আমাদের খ্রিস্টতার থেকে কোনো রকম কোনো ফল নেই, আমরা যদি না সেগুলো করতে পারি। অবশ্যই আমরা জগতের কাজ করি, ব্যস্ত থাকি, অবশ্যই আমরা অনেক অনেক মণ্ডলীতে যাই, প্রার্থনা করি, কিন্তু খ্রিস্টতে বিশ্বাসী আমরা এই যে সন্তানরা, এই 1 ঘন্টা একটা সময় আমরা সবাই একসাথে ঈশ্বরের আরাধনা, স্তুতি, প্রার্থনা, গানে ব্রতী হই। এটা আমাদের জন্য খুব সুন্দর একটা সময় এবং ঈশ্বরের অনেক বড় অনুগ্রহ। তো ঈশ্বরকে ধন্যবাদ যে এই সময় আমরা এতজন যুক্ত হতে পেরেছি। তো চলুন আমি একটা ছোট্ট প্রার্থনা করি আর তারপরে আসছি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুগ, তুমি সেই রাজাধিরাজ মহান ঈশ্বর প্রভু, তুমি একমাত্র দয়ালু কৃপাময়, তুমি সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তুমি একমাত্র সব কিছু তোমার কর্তৃত্বাধীনে একমাত্র ঈশ্বর তুমি। পিতাগো, এই মুহূর্তে তোমার কাছে নতজানু হয়ে আমরা যতজন খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা একত্রিত মনোনীত হয়েছি, তোমার ডাকে সাড়া দিয়ে প্রভু তোমার কাছে যখন এসেছি পিতা, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। ও মহান পিতা প্রভু যীশু, তোমার কাছে আমরা যত খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা একত্রিত হয়েছি প্রভুগো, সকলকে তুমি আশীর্বাদ করো তোমার বাক্যে। তোমার এই বাক্য তুমি আমার মুখ দিয়ে বলাও, আর আমরা যেন শুনতে পারি, বুঝতে পারি এবং হৃদয়ে ধরে রাখতে পারি। তোমার সেই বাক্য সকল আমাদের জীবনে চলার পথে জ্যোতি আলো, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পথ সকল সরল করবে। তাই প্রভু তোমার এই বাক্য সকল আমাদের হৃদয়ান্তর আত্মায় ধরে রাখতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে সকল বিশ্বাসী সন্তানের হৃদয় মন আত্মা খুলে দাও, তাদের ভিতরে তোমার সেই বাক্য সকল ভরে দাও প্রভু, যেমন করে আমাদের সেই বাক্য আশীর্বাদ করে, পথ দেখে প্রভু। তুমি প্রতিদিন এই আশীর্বাদ করছো, আর এই মুহূর্তে সকল সন্তানকে, এই গুগল মিটকে সবকিছু তোমার হস্তে, তোমার চরণ তলে তুমি পবিত্র আত্মা দ্বারা গাইড করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম, আমেন আমেন। আমরা এবারে বাক্যতে আসব। আমরা খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় কি? ব্যবস্থা ধার্মিকতা দেয় না পাপ দেয়? ব্যবস্থা ধার্মিকতা দেয় না পাপ দেয়? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। বাইবেল থেকে আমরা দেখব যে বাক্য কি বলছে। ব্যবস্থা আমাদের ধার্মিকতা দেয় না পাপ দেয়? আমরা খ্রিস্টতে বিশ্বাসী, আমরা খ্রিস্টকে গ্রহণ করেছি, তাহলে আমরা যে সকল জগতের মানুষরা ব্যবস্থাতে চলে, তারা সেই রেওয়াজ রীতিনীতি পালন করে, জীবনের সব কিছু তারা সেই ব্যবস্থা অনুযায়ী করে। আগে ইসরায়েলদের ব্যবস্থা দেয়া হয়েছিল, মোশে দ্বারা 10 আজ্ঞা দেয়া হয়েছিল। এবার আমরা জানবো যে ব্যবস্থা ধার্মিকতা দেয় নাকি পাপ দেয়। তো চলুন, আমরা আশা করি সবাই বাইবেল খুলে নিয়েছি। এবারে বাইবেল থেকে আমরা দেখে নিই বাক্য কি বলছে। কেউ যদি পড়ে মথি 5 অধ্যায়ের 17 পদ, তাহলে বাক্য এখানে আমাদের কত সুন্দর বলছে। মথি 5 অধ্যায়ের 17 পদে কি বলছে? মনে করিও না যে আমি ব্যবস্থা লোভ করিতে আসিয়াছি। তোমরা মনে করিও না যে আমি ব্যবস্থা, সেই ভাববাদী গ্রন্থ লোভ করিতে আসিয়াছি, কিন্তু আমি তাহা লোভ করিতে নয়, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। খ্রিস্ট যীশু আমাদের কাছে এসেছিল তার সেই ব্যবস্থা সকল পূরণ করতে, যে ব্যবস্থা তিনি ভাববাদী দ্বারা সেই হাজার হাজার বছর আগে দিয়েছিল, মোশে দ্বারা দিয়েছিল, আরো যেসব জিরোমিও, জিসাইও, আরো যেসব ভাববাদী দ্বারা যে ব্যবস্থা বা যে সকল সেই ভবিষ্যৎবাণী গ্রন্থ সকল বলা হয়েছিল, সেগুলোকে তিনি পূর্ণ করতে, সম্পূর্ণ করতে তিনি এসেছিলেন। তিনি এসেছিলেন যে আমি যে ব্যবস্থা তাদেরকে দিয়েছি, সেই ব্যবস্থা যাতে তারা ঠিকভাবে পালন করে, তারা ঈশ্বরের আজ্ঞা এবং সেই সত্য ঈশ্বরকে সঠিকভাবে জেনে তা পালন করে চলতে পারে। ব্যবস্থা আমাদের খ্রিস্টকে জানার জন্য এবং সত্যকে বোঝার জন্য এবং সত্য ঈশ্বরকে
জেনে বুঝে এবং কার্যকারী করার জন্যই কিন্তু ব্যবস্থা আমাদের দেয়া হয়েছিল। অ্যাকচুয়ালি ব্যবস্থা আমাদের দেয়া হয়েছে যাতে আমরা সেই ব্যবস্থার উপরে বেস করে আমরা ব্যবস্থাটাকে বুঝে ঈশ্বর কি, কেন এবং কেন ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে তার প্রতিমূর্তিতে আমরা সেটা যেন বুঝতে পারি। খ্রিস্ট যিশু ধর্মগ্রন্থ অনুসারে আইনকে মানে ব্যবস্থাকে ধ্বংস করতে বা বাতিল করতে আসেনি, কিন্তু সেটাকে পূর্ণ করতে এসেছিলেন, মানে সেটা বাস্তবে পরিণত করতে এসেছিলেন, বাস্তবে পরিপূর্ণতা দিতে তিনি এসেছিলেন। আর তিনি এসে তাই করেই ছিলেন। তিনি যখন এসেছিলেন প্রভু যিশু 2000 বছর আগে, তিনি সেই ব্যবস্থাকে তিনি সম্পূর্ণ রূপে আমাদের মাঝে পরিপূর্ণতা দিয়েছেন। তাই যখন আমরা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি, তার পবিত্র সত্য পথে চলি, তখন আমাদের কিন্তু আর ব্যবস্থা লাঘব হয় না বা ব্যবস্থা আমরা পালন করি না, কারণ তিনি ব্যবস্থাকে পরিপূর্ণতা দিয়ে শেষ করে দিয়েছেন। যখন একটা জিনিস পূর্ণ হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে আবার কেন আমরা শুরু করছি? কেন আমরা সেই ব্যবস্থার মধ্যে চলছি? তাই প্রভু যিশু কি বলছে, যে তোমরা ভেবো না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করতে এসেছি, আমি এটাকে পূর্ণ করতে এসেছি, সম্পূর্ণ করতে এসেছি, এটাকে আমি সম্পূর্ণ রূপে পরিপূর্ণতা দিতে এসেছি। আমেন, হালেলুয়া। তিনি আমাদেরকে সর্বদাই সত্যকে জানিয়ে দেয়। তিনি সত্যকে জানানোর জন্যই আমাদের কাছে এসেছিলেন। জগতে সেই সকল আগেকার দিনে ইসরায়েলীয়দের যে সকল ব্যবস্থা দেয়া হয়েছিল, সেই ব্যবস্থা দ্বারা কিন্তু তারা ধার্মিক গণিত হয় না, কিন্তু সেই ঈশ্বরের একজাত পুত্রের উপরে বিশ্বাস করে ধার্মিক গণিত হওয়া যায়। আমাদের বিশ্বাস সেই খ্রিস্ট যিশুর উপরে, তার উপরে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের মধ্যে আর ব্যবস্থা থাকবে না। আর ব্যবস্থা যদি না থাকে, তাহলে আমাদের মধ্যে আর কোনো পাপ থাকবে না। আর পাপ যদি না থাকে, তাহলে আমাদের মধ্যে মৃত্যু থাকবে না। হালেলুয়া। রোমিও 3 অধ্যায়ের 28 পদে কি বলছে আমরা যদি একটু দেখে নিই, তাহলে এখানে বাক্য কত সুন্দর আমাদেরকে বলছে যে খ্রিস্ট যিশু তিনি কিনা ব্যবস্থাকে পূর্ণ করতে এসেছেন, সম্পূর্ণ এবং পরিপূর্ণতা দিতে এসেছে। আর সেই খ্রিস্ট যিশুর উপরে আমরা যদি বিশ্বাস করি, সেই বিশ্বাস দ্বারাই কিন্তু আমরা ধার্মিক গণিত হব। এখানে বলছে কি, 3 অধ্যায়, রোমিও 3 অধ্যায় 28 পদে বলছে, কেননা আমাদের মীমাংসা এই যে ব্যবস্থার কার্য ব্যতি রেখে বিশ্বাস দ্বারাই মনুষ্য ধার্মিক গণিত হয়। বিশ্বাস দ্বারাই মনুষ্য ধার্মিক গণিত হয়। বিশ্বাস। তুমি ব্যবস্থা পালন করে ধার্মিক গণিত হতে পারবে না। ব্যবস্থা কি? সেই সকল রীতি রেওয়াজ, সেই সকল আমাদের যে পুরনো দিনের আমাদের বংশ পরম্পরায় রীতিনীতি সকল পালন করে আসে, সেই সব রীতি রেওয়াজ যা আমরা বিগত দিনে শুনে এসেছি, আমাদের পিতামহ ও পিতামহ তাদের কাছ থেকে আমরা যেসব দেখেছি, শুনেছি, সেই সকল রীতি রেওয়াজ এবং জগতের সেই সকল কার্যকলাপ, এগুলো থেকেই যীশু খ্রিস্ট আমাদের ছুটকারা দিতে, এগুলো থেকেই তিনি আমাদের পাপ থেকে স্বাধীন করতে তিনি আমাদের কাছে এসেছিলেন। তিনি আমাদের কাছে সেই ব্যবস্থাকে সম্পূর্ণ রূপে পরিপূর্ণতা দিতে এসেছিলেন, যে তোমরা আর ব্যবস্থার অধীন নও, কারণ আমি সেই ওপর থেকে চলে এসেছি। তোমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আমি পরিপূর্ণতা দিচ্ছি আমার প্রাণ দিয়ে। আর তোমরা আমার উপরে বিশ্বাস করো, আমি যে কথা সকল বলছি সেগুলো পালন করো, তাহলে তুমি আমার উপর যদি বিশ্বাস করো, তাহলে মনুষ্য ধার্মিক গণিত হইবে। আমেন, হালেলুয়া। খ্রিস্ট যিশু আমাদের কাছে এমনি করেই ব্যবস্থার পরিপূর্ণতা দিতে এসেছেন, যাতে আমরা এই জগতের মানুষ আর না সেই ভুল ভ্রান্তি, অন্ধকার, শয়তান, দিয়াবলের এবং আমাদের নিজেদের যে বুদ্ধিমত্তায় আমরা যে দেবদেবী সৃষ্টি করেছি, আমাদের যে রীতি রেওয়াজ সকল আমরা নিজেরাই পালন করার জন্য তৈরি করেছি, এই সকল ব্যবস্থা, রীতি রেওয়াজকে তিনি সম্পূর্ণ রূপে
শেষ করে দিয়ে, সম্পূর্ণ করে দিয়ে এবং পরিপূর্ণতা দিয়ে আমাদেরকে তিনি নতুন এক বাচা বা ব্যবস্থা আমরা বলতে পারি, তার আজ্ঞার শিক্ষা সকল আমাদেরকে দিয়েছে। কি দিয়েছে? যে তোমার ঈশ্বরকে আপনার মতো প্রেম করবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। তোমার ঈশ্বরকে সম্পূর্ণ দেহ মন আত্মা দিয়ে প্রেম করবে আর তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। এই দুটো আজ্ঞার মধ্যেই সমস্ত ব্যবস্থা, গ্রন্থ এবং সমস্ত কথা আছে, সবকিছু পালনীয় আছে। তিনি আমাদের এই কথাটাই বলেছে। আর এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, যে প্রেম, তোমার ঈশ্বরকে প্রেম করবে এবং তোমার প্রতিবেশীকে প্রেম করবে, এই প্রেমটাই আমাদের জন্য ব্যবস্থা। এখন আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীদের আমাদের ব্যবস্থা হলো এই প্রেম। আমরা যদি প্রেম করি তাহলে আমরা ব্যবস্থা সম্পূর্ণ রূপে পালন করছি। আমরা যদি প্রেম করি, কি প্রেম? খ্রিস্টের প্রেম। আমাদের খ্রিস্ট, আমাদের প্রভু আমাদের যে শিক্ষা দিয়েছে, আমাদের যে কথা বলেছে, আমরা সেটা যদি পালন করি, সেই মতো যদি আমরা চলি, তাহলে আমরা খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল পালন করছি এবং আমরা সম্পূর্ণ রূপে ব্যবস্থাকে পূর্ণ সাধন রূপে পালন করছি। আমেন, হালেলুয়া। তাহলে প্রেম প্রতিবাসীর সঙ্গে আমরা যদি রাখি, আমার ঈশ্বরের সঙ্গে যদি প্রেম রাখি, তাহলে আমি ব্যবস্থা সম্পূর্ণ রূপেই পালন করছি। এটা আমার নিজের ব্যক্তিগত কথা নয়, বাক্য বলছে, বাইবেলে বলছে। যদি কেউ বাক্য খুলে নেয়, রোমিও 13 অধ্যায় 10 পদে যদি কেউ খুলে নেয়, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ব্যবস্থা আমরা কিভাবে পূরণ করছি, সম্পন্ন করছি, আমাদের কি ব্যবস্থা ঈশ্বর দিয়েছে। তাহলে এখানে রোমিও 13 অধ্যায় 10 পদে কি বলছে? প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না, অতএব প্রেমই ব্যবস্থার পরিপূর্ণ সাধন। এই প্রেম হলো ব্যবস্থার পূর্ণ সাধন। মানে আমি যখন প্রেম করছি তখন আমি ব্যবস্থাকে পূর্ণ রূপে সাধন করছি, মানে আমি পালন করছি। আমাদের খ্রিস্টীয়তে বিশ্বাসী সন্তানদের এই প্রেম হলো আমাদের জন্য এখন ব্যবস্থা। আমরা যদি প্রেমে চলি, আমরা যদি ঈশ্বরের প্রেমে চলি, খ্রিস্টের প্রেমে চলি, তাহলে আমরা ব্যবস্থা সম্পূর্ণ রূপে পালন করছি। যে ব্যবস্থা 2000 বছর আগে, খ্রিস্ট যিশু আসার আগে সেই ইসরায়েলীয়দের দেয়া হয়েছিল মসি দ্বারা, নানান রকম ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যৎ বাক্য দ্বারা, সেই সকল ব্যবস্থা থেকে আমরা খুব বড় ব্যবস্থা পালন করছি যদি আমরা খ্রিস্টের প্রেমে চলছি। আমরা যদি খ্রিস্টকে প্রেম করছি, প্রতিবাসীকে প্রেম করছি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, তাহলে আমরা ব্যবস্থা সম্পূর্ণ রূপে পালন করছি। এটা বাইবেলের বাক্য বলছে। তাহলে আমাদের প্রেমটা আমাদের মধ্যে সর্বদাই থাকা উচিত। প্রেম আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এখনকার খ্রিস্টীয় বিশ্বাসীদের। প্রেম যদি না থাকে তাহলে তোমার মধ্যে কিছুই নেই। প্রেম হলো ঈশ্বর, প্রেম হলো প্রভু যীশু। প্রেমের মধ্যেই আমাদের সবকিছু পূর্ণতা দিয়েছে ব্যবস্থাকে। তাহলে কেমন প্রেম আমাদের মধ্যে থাকা উচিত? যে প্রেম আমাদের ঈশ্বরকে, আমাদের প্রতিবাসীকে হৃদয় মন থেকে প্রেম করতে শেখায়। আমরা যদি বাক্য দেখি, যখন 3 অধ্যায় 16 পদ আমাদের কেমন প্রেম করা উচিত বলছে, তাহলে বাক্য এখানে খুব সুন্দর বলছে আমাদেরকে আমাদের কেমন প্রেমে চলা উচিত। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, তার একজাত পুত্রকে দান করে দিলেন। কিন্তু আমরা আজকে মানুষ, আমরা ঈশ্বরকে এমন প্রেম করছি, সন্ধ্যেবেলা একটা সময়ে গুগল মিটে প্রার্থনা সভাতে বসার মতো সময় হচ্ছে না। সরি, আমি কাউকে কোনো দোষারোপজনক কথা বলার জন্য আমি কথাটা বলিনি, শুধু বাক্যের উপরে আমি জাস্ট কথাটাকে তুললাম।
আমি যদি ভুল বলে থাকি কেউ ক্ষমা করে দেবে। আমরা ঈশ্বর আমাদেরকে এমন প্রেম করেছেন, তার একজাত পুত্রকে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা এই গুগল মিটে প্রার্থনাতে বসার জন্য একটা সময় দিতে পারি না। তাহলে আমরা কেমন প্রেম করছি ঈশ্বরকে, আর ঈশ্বর আমাদেরকে কেমন প্রেম করছে, কতটা তফাৎ আমরা বুঝতে পারছি বিশ্বাসী সন্তানরা। আমরা এই রকম প্রেম করি বলে ঈশ্বরের সেই ব্যবস্থা আমরা সম্পূর্ণরূপে পালন করতে পারি না। ঈশ্বর আমাদের প্রেম করে তার পুত্রকে দিয়ে দিয়েছে, আর আমরা প্রেম করে গুগল মিটে বসতে পারছি না। এটুকুও সময় আমাদের হয় না। আমাদের যখন ইচ্ছা হবে তখন আমরা বসবো বা দেখা যাবে, কারণ আমি ব্যস্ততায় আছি। এটা আমাদের প্রেম। তাই আমাদের ঈশ্বরকে প্রেম করতে গেলে তিনি যেমন তার একজাত পুত্রকে দান করে দিয়েছে, তেমন আমাদেরকে তার জন্য সম্পূর্ণ রূপে দিয়ে দিতে হবে। কিভাবে দেব? আমাদের কাজ দ্বারা, আমাদের আচরণ ব্যবহার দ্বারা, তার আজ্ঞা শিক্ষা সকল পালন দ্বারা, এবং জগতের মানুষকে সম্পূর্ণ রূপে আমাদের মতন প্রেম করা দ্বারা। আমাদের মতন প্রেম করা দ্বারা মানে আমাদের ভাই বোন ভ্রাতা, আমি আমার নিজেকে যেমন প্রেম করি ভালোবাসি, সেই রকম প্রতিবেশীকে ভালোবাসা দ্বারা, প্রেম করা দ্বারা আমার ঈশ্বরের সেই প্রেমের সঙ্গে তারপরে সমান পরিপূর্ণতা পাবে। আমেন, হালেলুইয়া। আমরা বাক্য বুঝতে পারছি। ঈশ্বর আমাদেরকে প্রেম করে তার পুত্রকে দিয়েছে, কিন্তু আমরা সেই প্রেমের মূল্য এখনো বুঝতে পারিনি, সেই রকম প্রেম আমরা করতে পারিনি। আর কি বলছে জানো? যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এই বিশ্বাস খ্রিস্ট যিশুর প্রতি যদি আমাদের থাকে, আর সেই প্রেম প্রকট হবে যে প্রেম খ্রিস্ট যিশু আমাদেরকে দেখিয়েছে, যদি আমরা বিশ্বাসটা করতে পারি। আমরা গুগল মিটে বসতে পারছি না, কি করে তাকে প্রেম করব? আমরা গুগল মিটে বসার সময় পাচ্ছি না, কি করে তাকে বিশ্বাস করব? আমরা প্রার্থনা করার সময় পাচ্ছি না, বাইবেল পড়ার সময় পাচ্ছি না, কি করে আমরা তার উপর বিশ্বাস করব? বিশ্বাস মুখে বলে নয়, বিশ্বাস করতে হয় কাজে করে দেখিয়ে। ঈশ্বর আমাদেরকে বিশ্বাস করতে বলে যে তুমি বিশ্বাস, তোমার বিশ্বাস, এই বিশ্বাসটা কর্ম বিনা তোমার এই বিশ্বাস মৃত। তুমি কর্মের মধ্যে দিয়ে তোমার বিশ্বাসটাকে দেখাও, তবে বোঝা যাবে যে তুমি কতটা তোমার ঈশ্বরকে প্রেম করো, তুমি তোমার কতটা ঈশ্বরকে ভালোবাসো, এবং আর সেই প্রেমের মধ্যে ঈশ্বরের সেই ব্যবস্থাকে পালন করছো। হালেলুইয়া। প্রেম প্রদর্শন করতে হলে আমরা যদি বাক্য দেখি, তাহলে আমরা খুব সুন্দর বুঝতে পারবো। আমরা সেই বাক্য যদি দেখি, তাহলে প্রেমের একটা রূপ আমরা বুঝতে পারবো, যে খ্রিস্ট যেমন আমাদের প্রেম করেছেন, আমাদের কেমন প্রেমে চলা উচিত আমরা সেই বাক্য দ্বারা যদি দেখে নিই। রোমিও 5:8। তাহলে এটাই আমাদের ঈশ্বরের প্রেম। তিনি তার পুত্রকে দিয়েছেন, তিনি তার পুত্রকে দিয়ে আমাদের জন্য সেই পুত্র আবার প্রাণ দিয়েছেন। যখন আমরা পাপী ছিলাম, তখনও তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন। তিনি ধার্মিকদের জন্য প্রাণ দেয়নি, তিনি বড় বড় টাকাওয়ালা মানুষদের জন্য প্রাণ দেয়নি, তিনি সেই রাজাধিরাজ মানুষদের জন্য প্রাণ দেয়নি। সেই সকল পাপী, সেই সকল ভগ্নচূর্ণ হৃদয়, সেই সকল মানুষ যারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জর্জরিত, যারা অন্ধকারে কারাকূপে পড়ে গেছে শয়তান দিয়াবলের পথে। আজকে আমাদের কত পাপ আমরা না জেনে বুঝে অজান্তে করেছি, সেই সকল পাপ অবস্থাতেই তিনি আমাদেরকে প্রেম করছেন। তিনি আমাদের সেই পাপ অবস্থাতেই আমাদের জন্য প্রাণ দিলেন।
যাতে আমরা তাকে জানতে পারি, বুঝতে পারি, তার প্রেমটাকে আমরা হৃদয়ে ধারণ করতে পারি। আমরা প্রত্যেক দিন ঈশ্বরের প্রেমের কথা বলি, কোনো না কোনো বাক্যের মধ্যে তার প্রেমের কথা আসে। অ্যাকচুয়ালি প্রেমটা হলো ঈশ্বরের সেই প্রেম, যে প্রেম আমার ঈশ্বরকে আমি চোখ বুঝে বিশ্বাস করি তিনি আমাকে দিয়েছেন, না দিয়েছেন আমি তাকে ভালোবাসি, প্রেম করি, আমি তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি, আমার জীবনের সর্বদা মঙ্গল। আমেন, হালেলুয়া। এটাই হলো প্রেম। প্রেম আমরা চোখ বুঝে নিঃস্বার্থ ভাবে সেই মতো করে যাই। নিঃস্বার্থ, আমার সেই প্রেমেতে কোনো স্বার্থ থাকে না, আমার কোনো চাওয়া থাকে না, শুধু দেওয়া থাকে। সেটা হলো প্রেম। আমরা ঈশ্বরকে কিছু দিতে পারি না, কিন্তু চাইতে পারি। আর এটা আমাদের জন্য প্রেম নয়, পরিপূর্ণ ব্যবস্থা পালন নয়। যেমন আমরা পড়েছি রোমিও 13:10, যে তোমার প্রতিবেশীর প্রেম যদি সঠিকভাবে করতে পারো, তোমার প্রতিবেশীর অনিষ্ট সাধন করে না এই প্রেমের দ্বারা, কিন্তু তুমি যদি এটা পালন করো তাহলে তোমার এই প্রেমই ব্যবস্থার পূর্ণতা দিচ্ছে। তাহলে সেই প্রেম কি করে আমার ঈশ্বরের বা আমার প্রতিবেশীর প্রতি আসছে, আমি যদি না আমার ঈশ্বরের কাছ থেকে সেই আমার যা প্রয়োজন দরকার সর্বদা আমি চাইতে থাকি। অবশ্যই আমাদের ব্যক্তিগত জীবনে কিছু চাওয়া পাওয়া থাকে, তিনি ঈশ্বর জানেন তার সন্তানের কি প্রয়োজন দরকার, কিন্তু তার অধিক আমাদের অনেক কিছু চাওয়া থাকে, পাওয়া থাকে, আমরা বলতে থাকি, যেগুলো আমাদের ঈশ্বরের দৃষ্টিতে হয়তো গ্রহণযোগ্য নয়। প্রেম আমাদের জন্য এমন এক সত্যি প্রেম প্রকট করে, যে প্রেমেতে আমি চললে আমার জীবনের সম্পূর্ণ পরিপূর্ণতা পাবো তার প্রেমের মধ্যে দিয়ে। আমার পাওয়া হলো না পেলাম না, নাকি আমি পাবো না, এগুলো আমার মাথায় আসবেই না। আমি তাকে প্রেম করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার বিশ্বাস করি, আর তার মধ্যে দিয়েই আমার এই ব্যবস্থার পরিপূর্ণতা, এবং আমি সম্পূর্ণ রূপে প্রেমে চলছি, মানে আমার ঈশ্বরের সাথে আমি আছি। এর থেকে বড় আমার পাওয়া আর কি হতে পারে? আমার ঈশ্বরের সাথে আমি আছি, তিনি আমার সাথে আছে, এর থেকে বড় আর পাওয়া আমাদের জীবনে কি হতে পারে? আমরা কোনো কিছু বিষয়ে আমরা রেগে যাই, কোনো কিছু বিষয়ে প্রতিবেশীর সঙ্গে নানান রকম ঝগড়া অশান্তি করে ফেলি, কিন্তু প্রেম আমাদের এগুলো করায় না। আর প্রেম এগুলো থেকে যখন আমাদের বিরত করে, সত্য প্রেম যখন আমার প্রতিবেশীর প্রতি দেখানোর জন্য তার সকল পাপ অপরাধ ক্ষমা করে দেয়, শুধু প্রেমটাকে ধরে রাখে, তখন আমরা ব্যবস্থাকে সম্পূর্ণ রূপে পালন করি। এটা কিন্তু আমার নিজের কথা নয়, যে আমি তোমাদের খ্রিস্টতে বিশ্বাসী হওয়ার জন্য বা প্রতিবেশীকে প্রেম করার জন্য বলছি, যে তোমার যারা এক গালে চড় মারে বা কেউ তোমার পায়ের উপর পা তুলে দিয়ে ঝগড়া করছে, অশান্তি করছে, তোমার বাজে কথা বলছে, তাকে তুমি প্রেম করো, ভালোবাসো। আমার নিজের কথা নয়, এটা বাইবেলের কথা। প্রভু তার বাক্যে বলছে সেই সাধক পৌল দ্বারা। আমরা যদি বাক্য দেখি, রোমিও 13:8 কি বলছে, তাহলে এখানে কি বলছে আমরা বুঝতে পারছি। রোমিওর পুস্তকে 13:8, যে তোমরা কারো কিছু ধারিও না, কাউকে কিছু ধরো না বা ধার নিও না বা দিও না, শুধু পরস্পর প্রেমটা ধারিও। প্রেমটাকে ধার দাও, প্রেমটাকে ধার নাও। রাগ, হিংসা, ক্রোধ, লোভ, হিংসা, মারামারি, কাটাকাটি, এগুলোকে তোমরা ধারিও না, মানে ধার দেনা করো না, ধরো না কাউকে। তোমরা সেটা ধরো যেটা আমাদের ঈশ্বর তোমাদের প্রেমে দেয়। তোমার ঈশ্বরের প্রেম যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার প্রতিবেশী, তোমার বন্ধু, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন থেকে শুরু করে ফ্যামিলি, স্ত্রী, পুত্র, সন্তান, যে কেউ হোক, এই প্রেম যদি তোমার থাকে, কেবল এই প্রেমটুকু তার সঙ্গে সহভাগিতা করো। বাকিটা তুমি ছেড়ে দাও, বাকিটা তুমি ভুলে যাও, বাকিটা তুমি ক্ষমা করে দাও।
আর এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি সম্পূর্ণরূপে ব্যবস্থা পালন করছো, সম্পূর্ণরূপে। এখানে বলেছে কি যে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে। তাহলে প্রেমের মধ্যে আমাদের সমস্ত ব্যবস্থা গ্রন্থ। তখন আগেকার দিনে মসজিদারা কত ব্যবস্থা দেওয়া হয়েছিল, তুমি নরহত্যা করো না, ব্যভিচার করো না, মিথ্যে কথা বলো না, তুমি পরস্ত্রী প্রতি দেখো না, তুমি মিথ্যা সাক্ষ্য দিও না, কত 10 আজ্ঞার ব্যবস্থা আমাদের ছিল, 10 আজ্ঞার ব্যবস্থা ছিল। কিন্তু আমাদের আজকে প্রভু যীশু শুধু একটাই ব্যবস্থার একটাই কথা দিচ্ছে, সেটা হলো প্রেম। তুমি যদি প্রেম করো তাহলে তুমি ব্যবস্থাকে পূর্ণরূপে পালন করছো। এই প্রেম হলো আমাদের জীবনের সেই ব্যবস্থা পূর্ণরূপে পালন করার একটা পথ এবং অবলম্বনকারী পরিপূর্ণতা, যেটা আমাদের জন্য আমাদের খ্রিস্ট আমাদেরকে দিয়েছে তার নিজের জীবন দিয়ে। তিনি তো সকল ব্যবস্থাকে শেষ করে দিয়েছে, মেরে ফেলেছে, কিন্তু কেন আমরা সেই আবার ব্যবস্থাকে আবার তুলে আনছি, টেনে আনছি? ব্যবস্থা সেগুলো আমাদেরকে পাপ দেয়, ব্যবস্থা আমাদেরকে অধার্মিকতা এবং আমাদের সেই লজ্জাজনক, ঘৃণাস্পদ আরো নানান রকমের দেহের কার্য ক্রিয়া সকল আমাদেরকে জাগিয়ে তোলে। কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং প্রেম আমাদের সব কিছুকে, দেহের সকল ক্রিয়া, দেহের সকল লোভ লালসা এবং আমাদের দেহের জাগতিক সকল কার্যকলাপ তিনি বন্ধ করিয়ে আত্মিক পথে চলার জন্য, পবিত্রতায় জীবন যাপন করার জন্য তিনি আমাদের সেই প্রেমের দ্বারা ব্যবস্থাকে পূর্ণতা দিয়ে আশীর্বাদ করছে। যে পূর্ণরূপী প্রেম আমাদের প্রভু করেছিল, আমাদেরকে তার বাক্য দ্বারা সম্পূর্ণ রূপে করে দেখিয়েছিল। তিনি আমাদের জন্য মরেছেন, কত দুঃখ কষ্ট সয়েছেন, সমস্ত ব্যবস্থাকে তিনি একদম পুরো সম্পূর্ণ রূপে নিষ্ফল, মানে সম্পূর্ণ রূপে ব্যবস্থাকে পরিপূর্ণতা দিয়ে দিয়েছেন। জগতে যত ব্যবস্থা ছিল, তেমন আমরা যদি খ্রিস্টের প্রেমে চলি, জগতের সকল ব্যবস্থা আমাদের আর লাঘব হয় না, কিন্তু ঈশ্বরের প্রেমে, খ্রিস্টের প্রেমের মধ্যেই আমাদের সব কিছু আছে। খ্রিস্টের প্রেমের মধ্যে আমাদের প্রতিবেশী প্রেম আছে, খ্রিস্টের প্রেমের মধ্যে আমাদের ভালোবাসা সমাদর আছে, খ্রিস্টের প্রেমের মধ্যে আমাদের ধৈর্য আছে, খ্রিস্টের প্রেমের মধ্যে আমাদের জীবনে আনন্দ আছে, খ্রিস্টের প্রেমের মধ্যে আমাদের একে অন্যের সঙ্গে সহভাগিতা আছে, খ্রিস্টের প্রেমের মধ্যে আমাদের বিশ্বাস আছে, খ্রিস্টের প্রেমের মধ্যে আমাদের সেই ঈশ্বরের অনুগ্রহ, আশীর্বাদ এবং অনন্ত জীবন আছে। আমেন, হালেলুয়া। এই প্রেমটাই হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ব্যবস্থা। আমাদের কোনো জগতের মানুষের মতো কোনো কিছু করতে লাগে না, শুধু এই প্রেমটা লাগে। আর প্রেমের মধ্যেই কিন্তু সকল মেটেরিয়ালস আছে, যদি আমরা সেগুলো পূর্ণরূপে পালন করতে পারি। আর এটাই আমাদের প্রেম আমাদের কিন্তু লজ্জা দেয় না, কিন্তু ঈশ্বরের পবিত্র আত্মাতে বৃদ্ধি করে এবং ঈশ্বরের প্রেমে আমাদেরকে আরো শক্তিশালী করে। রোমিও 5 অধ্যায়ের 5 পদ কি বলছে দেখি। তাহলে আমি এই যে এতক্ষণে বললাম যে আমরা যদি ঈশ্বরের প্রেম করি, তাহলে আমাদের মধ্যে কোনো রকম কোনো রাগ, হিংসা, ক্রোধ থাকবে না, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা, সহিষ্ণুতা, প্রেম, আনন্দ, শান্তি এবং সবাইকার সঙ্গে সুন্দর সহভাগিতা, শান্ত মনোভাব আর প্রত্যাশা, বিশ্বাস, এগুলো সবকিছু থাকবে। প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে সেই দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে দেওয়া হয়েছে। সেচিত হইয়াছে মানে দেওয়া হয়েছে সেই দত্ত পবিত্র আত্মা। দত্ত মানে আমরা যে প্রভু, আমরা যে কোনো দত্তক নিই বা আমরা কোনো কিছুকে দত্তক নিয়ে নিই, সেই দত্তক পুত্রতা মানে, তো এই যে দত্তক পুত্রতার সেই আত্মা মানে খ্রিস্ট যিশু আমাদের দত্তক নিয়েছেন আর তার সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে দিয়েছেন। আর সেই আত্মা যখন আমাদের মধ্যে আছে, সেই প্রেম আমাদের মধ্যে সম্পূর্ণ রূপে হৃদয়ে সেচন করা হচ্ছে।
খ্রিস্ট যিশুর আত্মা আমাদের সর্বদাই প্রেম দেখায়। তুমি তখনই বুঝতে পারবে যখনই তুমি প্রেম করবে, তোমার প্রতিবেশীর কোনো কথাতে রাখবে না, তোমার প্রতিবেশীর কোনো হিংসা ক্রোধে তুমি বিচলিত হবে না। তখনই বুঝতে পারবে যে হ্যাঁ, পবিত্র আত্মা, সেই দত্তক পুত্রর পবিত্র আত্মা তোমার মধ্যে আছে। আর সেই পবিত্র আত্মার ফল হলো কি না? প্রেম। যখন তোমার মধ্যে কোনো রাগ, হিংসা, ক্রোধ, মারামারি, কাটাকাটি, রক্তপাত, বাজে কথা, ব্যভিচার, চোখের লালসা, আমাদের শরীরের চাহিদা, এগুলো যখন সব ত্যাগ হয়ে যাবে, এগুলো যখন আর ব্রেনে, মস্তিষ্কে, আমার স্বপ্নেও আসবে না চিন্তা করতে, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, পবিত্র আত্মা আর ঈশ্বরের সেই প্রেম আমার মধ্যে আছে, পূর্ণরূপে সেচন হচ্ছে। আর সেই প্রেম আর পবিত্র আত্মা যখন আছে, তাহলে তুমি বুঝে নিও যে আমি ব্যবস্থাকে এতদিনে পূর্ণরূপে পালন করছি। এতদিন পরে আমি ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পালন করতে পারছি, কারণ আমার মধ্যে সেই লোভ, লালসা, হিংসা, ক্রোধ, আমার মধ্যে সেই বাজে কথা, আমার মধ্যে সেই ব্যভিচার, চোখের সেই বাজে দৃষ্টি সকল আসছে না আর। তার মানে আমি সম্পূর্ণরূপে ব্যবস্থাকে পালন করছি। আমার প্রভু সেই কথা সকল বলেছে, যখন আমাদের এই জগতের সকল কামনা বাসনা, জগতের যখন লোভ লালসা, জগতের যখন সকল বৈভব ত্যাগ করে আমরা ঈশ্বরের সেই প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে চলব। আমেন, হালেলুইয়া। আমরা বুঝতে পারছি বাক্য, তিনি আমাদের কত সুন্দর সেই ব্যবস্থার উপরে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। খ্রিস্ট যিশু আমাদের এই ব্যবস্থা সম্পূর্ণরূপে নিষ্ফল, খ্রিস্ট যিশু আমাদের এই ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পূর্ণতা দিয়েছেন কি করে আমরা বুঝতে পারছি? এই প্রেম দিয়েই আমাদের সম্পূর্ণ ব্যবস্থাকে পূর্ণতা দিয়েছে। প্রেম, তিনি প্রেম করে আমাদের জন্য প্রাণ দিয়েছেন, তিনি প্রেম করে নিজেকে সবকিছু বিলিয়ে দিয়েছেন, তিনি প্রেম করে স্বর্গ থেকে এসে আমাদের কাছে সত্যকে জানিয়েছে, সত্য ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন করিয়ে দিয়েছে। এই প্রেম দ্বারা সকল পুরানো ব্যবস্থা, পুরনো শত পাপের, শয়তান, দিয়াবলের সেই ব্যবস্থাকে, কার্যকারীকে তিনি ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। আর আমাদের মধ্যে তার সেই পবিত্র আত্মারূপী প্রেম দিয়ে গেছে। তিনি যাওয়ার আগে কি বলেছে? যে আমি যাচ্ছি আর তোমাদের কাছে সেই সহায়ক পাঠাবো, যা তোমাদেরকে জানাবে, বোঝাবে এবং শিক্ষা দেবে, যা তোমরা আমার কাছ থেকে শুনেছ। আমেন, হালেলুইয়া। তাহলে আমরা খ্রিস্ট যিশুর কাছ থেকে যেসব বাক্য শুনছি আর আমরা জীবনে কার্যকারী করে চলতে পারবো যখন পবিত্র আত্মারূপী সেই প্রেম আমাদের মধ্যে আসবে। নম্রতা, ভালোবাসা, ধৈর্য, সংযমতা, ইন্দ্রিয় দমন, মৃদুতা, সুন্দর মিষ্টি মধুর কথা, সহানুভূতিশীল কথা, এগুলো দ্বারাই যখন আমাদের মধ্যে এগুলো চলে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে খ্রিস্টের প্রেমে আমরা সম্পূর্ণ রূপে ব্যবস্থাকে পালন করছি। তাহলে আমরা এই যে ব্যবস্থা দেখেছি, জগতের এইসব ব্যবস্থা এখন চলছে, এই সকল ব্যবস্থা আমাদের ঈশ্বরের আশীর্বাদ বা ধার্মিকতা দিতে পারে না। কিন্তু আমরা যখন খ্রিস্টের প্রেমে চলবো, তখন আমরা সম্পূর্ণ রূপে ব্যবস্থাকে পালন করছি। আর সেই সম্পূর্ণরূপে ব্যবস্থাকে পালন করাতে আমরা ধার্মিক গণিত হচ্ছি, কারণ আমার প্রভু যিশুকে আমি বিশ্বাস করি, তার প্রেম করি। আর যদি আমি তাকে প্রেম করি, বিশ্বাস করি, তাহলে আমি ধার্মিক হয়েছি, কারণ তিনি তার বাক্যে বলছে যোহন 3:16 সম্পূর্ণরূপে তিনি বলেই দিয়েছেন। তো এই হলো আমাদের ঈশ্বরের সেই ব্যবস্থা। এখন আমাদের জন্য কোন রকম সেই পুরানো ব্যবস্থা বা এখনকার মানুষের যে সকল রীতি রেওয়াজ, এই জগতের যে সকল আমরা দেখা পাই, এগুলো আমাদের জন্য আর লাঘব নয়। আমাদের শুধু একটাই ব্যবস্থা, সেটা হলো খ্রিস্টের প্রেম। আর এই প্রেমের মধ্যে কিন্তু আমাদের সবকিছু আছে।
তো আমরা প্রেম করি, প্রেমের মধ্যে সকল কার্য করি, আর নিজেদেরকে ঈশ্বরের যোগ্য করি, এবং আমরা ব্যবস্থাকে প্রেম দ্বারা সম্পূর্ণরূপে পালন করে আমরা ঈশ্বরের ধার্মিক সন্তান গণিত হই, যাতে তিনি দ্বিতীয় আগমনে আসেন আর আমাদেরকে তার স্বর্গরাজ্যে নিয়ে যান। আমেন, হালেলুয়া। ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন এই বাক্য দ্বারা। আমেন, আমেন। তো চলুন আমরা বাক্যের উপরে প্রার্থনা করি, আর সবাইকার রোগের জন্য, তাদের পরিবারের অসুস্থতার জন্য আমরা প্রার্থনা করি। সবাই মিউট করে সবাইকার জন্য প্রার্থনা করবেন, নিজেদের জন্য, সকল বিশ্বাসীর জন্য, যাদের যাদের জানেন যারা অসুস্থ তাদের জন্য প্রার্থনা করবেন। তো চলুন আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তুমি সেই দয়ালু কৃপাময় রাজাধিরাজ মহান ঈশ্বর প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে আমরা গুগল মিটে যুক্ত হয়েছি তোমার সেই আত্মিক খাদ্য গ্রহণ করার জন্য, আমাদের আত্মাকে শক্তিশালী করার জন্য। পিতা, তোমার সেই বাক্য দ্বারা আমাদেরকে যে আশীর্বাদ অনুগ্রহ করলে, দয়া কৃপা করুণা করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি পিতা গো। তোমার কাছে এই মুহূর্তে নতজানু হয়ে হৃদয় মন আত্মা থেকে প্রার্থনা করি যে আমাদের তোমার বাক্য দ্বারা শক্তিশালী করো, প্রেমে চলতে সাহায্য করো, আমাদের মধ্যে তোমার প্রেম সকল দেওয়া, তোমার সেই প্রেম আমাদের সর্বদাই সেই ব্যবস্থাকে পূর্ণতা দিতে সাহায্য করে। আমরা ব্যবস্থা পূর্ণরূপে পালন করি তখন যখন আমরা তোমার সেই প্রেমে চলি, যখন তোমাকে আমরা বিশ্বাস করি। আজকে প্রভু খ্রিস্টতে বিশ্বাসী আমরা এই যে সন্তানরা এখানে আছি, আজকে আমরা সবাই তোমাকে প্রেম করি, বিশ্বাস করি, ভালোবাসি এবং তোমার সত্য শিক্ষাকে গ্রহণ করে চলি। আর যারা প্রভু এখনো বিশ্বাসে দুর্বল আছি তাদেরকে তুমি বিশ্বাসে দৃঢ় করো, সকল বিপদ সংকট সমস্যা থেকে তুমি উদ্ধার করো, বাঁচাও, রক্ষা করো। আজকে এই যে বিশ্বাসী সন্তানরা তাদের শরীরে, পরিবারে যে সকল রোগাগ্রস্ত, পীড়িত, যে সকল ফাইন্যান্সিয়াল প্রবলেম, যে সকল সমস্যা উৎপন্ন হচ্ছে প্রভু গো, তুমি যীশু খ্রিস্টের পবিত্র নামে সকল সমস্যা, রোগ, ব্যাধি, শয়তান, দিয়াবলের কার্যকে তুমি যীশুর নামেতে সব শেষ করে দাও প্রভু গো। তোমার সন্তানদেরকে তুমি সঠিক পথে চালানোর জন্য তুমি সঠিক মার্গ দেখাও, দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার সন্তানদের সেই পথ সকল দেখাও যে পথে চললে তাদের সকল সমস্যার সমাধান তুমি একমাত্র করে দিয়েছো। আজকে প্রভু বিশ্বাস করি গুগল মিটে থাকা এই যে সন্তানরা তোমার কাছে এসেছে, তাদের পরিবারে সকল সমস্যাকে তুমি সমাধান করে দিয়েছো প্রভু গো। আজকের গীতা দিদি ভাইয়ের সেই মেয়ের জীবনে যে তুমি কার্য সকল করছো তার জন্য তোমার কোটি কোটি ধন্যবাদ করি, অজস্র অজস্র ধন্যবাদ করি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি, কারণ তুমি আমাদের সেই বিশ্বাস দ্বারা সবকিছু দিয়ে থাকো, করে থাকো। আর সেই সন্তানের যে বিশ্বাস, যে প্রেম তোমার প্রতি, তুমি সেই সন্তানকে দেখে সাহায্য করো। আজকে আমাদের গুগল মিটে থাকা যত বিশ্বাসী সন্তানরা আছে তাদের নাম হয়তো আমি নিচ্ছি না প্রভু, কিন্তু তুমি সকলকে জানো, তাদের মনের ব্যথা, তাদের পরিবারের সমস্যা সকল তুমি জানো প্রভু। আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপে থাকা সকল সন্তানদেরকে তুমি জানো, সকলকে একত্রিত তোমার চরণতলে, তোমার হস্তে সমর্পণ করি। আর তোমার চরণতলে, তোমার হস্তে যে সমর্পিত হয় তার শয়তান, দিয়াবল, রোগ, ব্যাধি, জীবনের সংকট সব দূর হয়ে যায় যিশুর নামেতে আমরা বিশ্বাস করি। যিশুর নামেতেই সকল সমস্যা আউট, যিশুর নামেতেই সকল বন্ধ দরজা খুলে যাক, যিশুর নামেতেই সকল রোগ ব্যাধি সুস্থ হয়ে যাক, যিশুর নামেতেই সবকিছু পূর্ণতা পেয়ে যাক প্রভু। তোমার সন্তানদের বাক্যের জ্ঞানে, প্রেমে পরিপূর্ণ করো, তোমার বাক্যে তাদেরকে সেই পূর্ণতা দান করো প্রভু। এমনি করে তোমার বাক্যে সর্বদা চলতে সাহায্য করো, যেন তোমার বাক্যকে হৃদয়ে নিয়ে নাচতে নাচতে, গাইতে গাইতে এবং প্রেমের সাথে হাসতে হাসতে চলতে পারে। হালেলুইয়া পিতা, তুমি দয়া করো প্রভু, তোমার সন্তানদের অনুগ্রহ করো, তোমার চোখের জল মুছিয়ে দাও সন্তানদের, আর তাদের জীবনে তোমার সেই আনন্দ, প্রেম, শান্তি, ভালোবাসা এবং অনুগ্রহ সকল দেখাও পিতা। হালেলুইয়া প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। এই মুহূর্তে ব্লেস করো সকল সন্তানদের, এই মুহূর্তে আশীর্বাদ করো সকল সন্তানদের, যারা আজকে গুগল মিটে আছে, যারা আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতাতে আছে, যারা আমাদের এই গ্রুপেতে পরবর্তীতে যুক্ত হবে, সকলকে তুমি আশীর্বাদ করো, সকলকে আশীর্বাদে তুমি পরিপূর্ণতা দাও, আর সেই আশীর্বাদ, প্রেম, ভালোবাসায় তারা ব্যবস্থাকে পূর্ণ করবে। পিতা, তুমি মহিমাময় প্রেমের ঈশ্বর, তোমার কাছে সবই সম্ভব। আজকে আমরা যতজন সন্তানরা চোখের জলে বিশ্বাসপূর্বক প্রেমের সাথে তোমার কাছে এই যে প্রার্থনা, যাচনা, বাইবেল পড়া, তোমার সঙ্গে সহভাগিতা করা, আমরা যা কিছু করলাম তুমি আমাদের ভরপুর আশীর্বাদে পরিপূর্ণ করেছো। ধন্যবাদ প্রভু যীশু, সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে প্রার্থনা চাইলাম। তুমি শুনেছো ও উত্তর দিয়েছো। আমেন, আমেন, আমেন।